নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর পরোটা উইথ চিজ দিয়ে কীভাবে আলুর পরোটা বানাবো পুরো রেসিপিটা দেখাবো। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে একটা টমেটোর চাটনিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের চিজি আলুর পরোটাটা বানিয়ে দেখাচ্ছি। পরোটার জন্যে আগে আমরা ময়দাটা মেখে নেব। তার জন্যে আমি অল্প একটু আগে চিনি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, অল্প করে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে আগে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি পুরো ময়দাটা এই দুধটা দিয়ে মাখবো। খুবই সুন্দর হয়। আপনারা একবার এই আলুর পরোটার এই ময়দাটা দুধ দিয়ে মাখবেন। আমি হাফ কাপের বেশি একটু দুধ নিয়েছি, তার সাথে অল্প একটু জল মিশিয়ে নিয়েছি। নিয়ে ময়দাটা এখন এই দুধটা দিয়ে ভালোভাবে মাখছি। একদম আলুর পরোটাটা একদম আলাদা রকমের খেতে হবে, খুবই সুন্দর টেস্ট হয়। একবার দুধ দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন ময়দাটা মাখতে। ময়দাটা একদম ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। এটাকে এখন ঢেকে আমি রেখে দেবো। এবার আলুর পরোটার জন্য আগে আমি পুরটা বানিয়ে নিই। আমি 3টে আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তার মধ্যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ধনে, জিরে গুঁড়ো, শুকনো জিরে গোটা জিরে আছে, গোটা ধনে আছে, আর গোটা শুকনো লঙ্কা আছে। আর অল্প একটুখানি হাফ চামচ মতো আমি পাঁচফোড়ন এর সাথে মিশিয়ে ভাজি, তাতে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। 1.5 চামচ আমি এই ভাজা মশলাটা দিলাম। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা ছোট পেঁয়াজকে আমি একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি এরম 2টো চিজ কিউব নিয়েছি। আলু পরোটাটার মধ্যে আমি এই চিজ কিউবটা দিয়ে দেবো। আপনারা কখনো চিজ দিয়ে আলুর পরোটা করেছেন? একবার বানাবেন, অসাধারণ খেতে হয়। আমি এটা একবার একটা ধাবাতে খেয়েছিলাম। তারপর থেকেই ভাবছিলাম যে এটা রেসিপিটা আমি আপনাদেরকে একবার করে দেখাবো। সেই জন্য ভাবলাম আজকে আপনাদেরকে এই চিজ পরোটাটা আমি বানিয়ে দেখাচ্ছি। আর অল্প একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা জিনিসকে ভালো করে মেখে নেব। এখানে আপনারা চাট মশলাও দিতে পারেন। আমি চিজ দিয়েছি বলে সেই জন্য আর চাট মশলাটা দিলাম না। এবার এটাকে একদম যেন আলুর একটাও ডেলা না থাকে, তাহলে কি হবে, যখন আমরা আলুর পরোটাটা বেলবো তখন বেলতে খুব অসুবিধা হবে। তাই জন্য হাত দিয়ে একদম চিপে আর ডেলাগুলো যাতে না থাকে আলুর পরোটার মধ্যে, সেটা একটু ভালো মতো চেক করে নেবেন। ঝালটা যাতে একটু বেশি হয় তার জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা যদি না চান তাহলে এটা না দিতে পারেন, কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে এটাকে আরেকবার মেখে নিয়েছি। এবার আমরা আলুর পরোটাতে পুরটা দেব। এবার আমি আগে লেচিগুলো করে নেব। এবার লেচিগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো করবেন, বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো আমি এখন মিডিয়াম সাইজেই লেচিগুলো কেটে নেব। আমি এইরকম সাইজে লেচিগুলো করে নেব। এবার আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটা বাটির মতো পুরো বানিয়ে নেব। আগে পুরটা একদম ভালো করে দেবেন, আর জিনিসটাকে একদম ভেতরে যেন টাইটভাবে চলে যায়, নাহলে আমরা যখন বেলবো তখনও ফেটে যেতে পারে। আর ফেটে গেলে তো চিজগুলো সব বাইরে বেরিয়ে আসবে। এই যে এইভাবে আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে মুড়ে দিয়ে এরকম করে ভালোভাবে যাতে পুরটা চতুর্দিকে চলে যায় এইভাবে রেডি করে নিলাম। আর একটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আর আপনারা আলুর পরোটার সাথে কি পরোটা খেয়েছেন, গভীর পরোটা খেয়েছেন কি না, বা ভেজিটেবল দিয়ে পরোটা খেয়েছেন, কি পরোটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চিজ দিয়ে পরোটাও যদি কেউ খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি পুর দিচ্ছি না,
অল্প অল্পই পুরটা দিচ্ছি যাতে জিনিসটার মধ্যে ভালোভাবে ধরে যায়। এইভাবে একটু এরকম করলে কি হয়, পুরো পুরটা চতুর্দিকে ছড়িয়ে যায়। প্রত্যেকটা লেচি আমি বানিয়ে নিলাম। এবার আলুর পরোটাগুলো আমরা এখন বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম, নিয়ে খুব হালকা হাতে এটাকে বেলে নেব। বেশি চাপ দেব না, জাস্ট একটু সাইডগুলো সরু পাতলা করব একদম। একদম পাতলা করে এই যে সাইডগুলোকে একটু চেপে চেপে দিয়েছি যাতে সাইডগুলো মোটা না হয়ে থাকে। এবার আমরা এটাকে এখন ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন এটাকে এর ওপর দিয়ে দিলাম। এখন এটাকে আর নাড়াচাড়া করব না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। এটাকে এখন ভালো করে আগে রেডি করে নেব। এবার এটাকে আস্তে করে উল্টে দিলাম, দিয়ে আগে দুপিঠটা এরকম করে ভালো করে রেডি করে নেব। তারপরে তেল দিয়ে যেভাবে আমরা পরোটা বানাই সেইভাবে রেডি করব, যাতে কাঁচা না থাকে। একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। অল্প করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নেব। একটু চেপে চেপে এরকম করে দিলে তাহলে জিনিসটা একদম লাল হয়ে যাবে। আর যখন খাবেন তখন চিজগুলো সব মুখের মধ্যে যাবে। এর সাথে আমি আলুর পরোটার সাথে একটা আচার বানিয়েও আপনাদের দেখাবো, টমেটো দিয়ে। চাটনিটা দিয়ে খাবেন, ওই চাটনিটা দিয়ে খেলে খুবই সুন্দর লাগে। না হলে আপনারা দইয়ের মধ্যে একটু রায়তা বানিয়ে টক দই দিয়ে খেতেও খুব ভালো লাগে। একটু ফ্রিজে রেখে দেবেন, দইটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর দইয়ের মধ্যে যেই ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবেন, আর একটু চাট মশলা দিয়ে দেবেন। দই দিয়েও এই পরোটা, আলুর পরোটা খুব সুন্দর খেতে হয়। আর চিজ দিয়ে তো বানিয়েছি, সেটা এমনি আলাদা হয়ে গেছে, একদম দারুণ পরোটাটা হবে টেস্ট। তো সসটা আমি চাটনিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাকটা দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। এবার আমার আলুর পরোটাটা, চিজ আলুর পরোটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা করে আলুর পরোটা আমি এইভাবে এখন রেডি করে নিচ্ছি। এটাকে উল্টে দিচ্ছি। এবার অল্প করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুর পরোটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারাও করবেন, খুব টেস্টি হয় খেতে। রেডি হয়ে গেল চিজ দিয়ে আলুর পরোটা। সামনে দিয়ে একদম আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আলুর পরোটা মানে চিজ আলু দিয়ে যেই পরোটাটা বানালাম, তো তার জন্য একটা টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা টমেটোটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবারে পুরো ঝালটা টমেটো থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা যদি ঝালটা বেশি না খেতে চান তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন, সেখানে 2-1টা কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দিতে পারেন। আমি তো 4টে টমেটো নিয়েছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসাবে নেবেন। আর আমি অল্প একটু রসুন নিয়ে নিলাম এর মধ্যে, নিয়ে এবারে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে পেস্ট করে নেবো। শুকনো লঙ্কাগুলোকেও নিয়ে নিলাম আর টমেটোটাও নিয়ে নিচ্ছি, নিয়ে একদম স্মুথভাবে পেস্ট বানিয়ে নেবো এখন। তো আরে অল্প একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বেটে নিলাম। অবশ্যই আপনারা চাটনিটা একবার বানিয়ে দেখবেন, খুব খুব ভালো লাগে খেতে। আর আলুর পরোটার সাথে খুব ভালো যায় এই চাটনিটা, আর রঙটাও খুব সুন্দর আসে। চাটনিটা কেমন লাগলো জানাবেন। চিজ দিয়ে আলুর পরোটাটা রেডি হয়ে গেল। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা এর সাথে একটু টক দই, তার মধ্যে একটুখানি ভাজা মশলা, চাট মশলা দিয়ে রায়তার সাথেও আলুর পরোটাটা খেতে পারবেন, খুব ভালো লাগে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভালো লাগবে। আবার আরেকটা নতুন রেসিপির সাথে আসবো। টমেটোর চাটনিটা দিয়েও খুব ভালো লাগবে।